বন্ধুরা নমস্কার। বিষয় বোধ জেগে উঠলে। বন্ধুরা, আমাদের মধ্যে যদি একবার বোধ জেগে ওঠে না, আমরা ঠিক ঠিক নির্ণয় করতে পারবো কোনটা গ্রহণ করা উচিত, কোনটি নয়, কোনটি ধরবো, কখন ধরবো, কিভাবে ধরবো, সব তিনি বুঝতে পারেন। কোন পথে চলবো ঠিক সে বুঝতে পারে। বোধ যদি, আর একবার যে জাতির মধ্যে বোধের জন্ম হয়েছে, সেই জাতি সমস্ত পৃথিবীর মানুষের কাছে আদরণীয় হয়ে ওঠে। এই বোধের জন্যই দেখবেন, এই যে যারা অটো টোটো চালায়, চাকরি বাকরি নেই, কি করবে? শিক্ষিত ছেলে মেয়েরা দোকানদারি করছে, নালা নর্দমা পরিষ্কার করছে, কিন্তু কখনো বিপদে পা নেই, তাদের বেচালে পা নেই। আমি অনেক মানুষকে দেখেছি, এই হাট্টা গোট্টা চেহারা, ইচ্ছে করলেই মস্তানি করে, গুন্ডামি করে একেবারে রাতারাতি হয়তো বিশাল বড় লোক হয়ে যেতে পারে। কখনো না। আর সেই বড় লোক হয়ে এই মোটা মোটা গলার চেন, সোনার 10 আঙুলে 8খানা আংটি, কত কিছু, বাড়ি গাড়ি, একেবারে বিলাস। এই পথে তারা পা দেয় না। লোকের অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে, লোককে ঠকিয়ে, লোককে কষ্ট দিয়ে, পীড়ন দিয়ে, তোলা তুলে না, মানুষের অভিশাপ শেষ করে দেবে তাকে। হাতের সামনে সবকিছু পেয়েও সে ভোগ করতে পারবে না। কি চরম দুর্দশা! কিন্তু সে বুঝতে পারে না, যখন ভোগে লিপ্ত থাকে। কিন্তু এরা বুঝে যায়। কেন? ওই যে বোধ, এই বোধের জন্য উদয়স্ত 8-9 ঘন্টা এরকম অটো টোটো চালাচ্ছে বা ওই রকম কাজকর্ম করছে, নালা নর্দমা পরিষ্কার করা, দোকানদারি করা, সেই রোদ মাথায় নিয়ে জলে ভিজে পরিশ্রম করছে। কখনো অন্যায় পথে পয়সা উপার্জন করবে না। তার কারণ কি? তার মধ্যে বোধ জেগে উঠেছে না। সে কখনো বেচালে পা দেবে না। না খেয়ে মরবে, তবু অসৎ উপায় অবলম্বন করবে না। সারা দিন গরু গাধার মতো পরিশ্রম করবে 2 পয়সার জন্য, কিন্তু অন্যকে ঠকাবে না। তোলা তুলে, গাড়ি বাড়ি এইসব করবে না। পরিশ্রম করে 2 পয়সা আয় করবে। আর কিছু মানুষ আছে, এই পরিশ্রমের উপরে ভাগ বসায়। কি তার অধিকার না? সে গুন্ডা, তার অধিকার এই গুন্ডামিতে। একবারও তারা ভেবে দেখে না, এত মানুষের অভিশাপ সে বইবে কি করে? কিন্তু ওই যে বোধ শূন্য, এরকম করতে থাকে। আর এইসব মানুষ, গরিব, খেটে খাওয়া, দিন খাওয়া মানুষগুলো, এদের বোধ জেগে উঠেছে। ক্ষুধায় কষ্ট পায়, কত কষ্ট করে 2 পয়সা উপার্জন করে, দুবেলা দুমুঠো হয়তো পেট ভরেও খেতে পারে না, তবুও অসৎ উপায় অবলম্বন করবে না। সৎ পথে থেকে অর্থ উপার্জন করবে। অথচ গায়ের জোর খাটিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু খবরদার, নইব চা, ও পথে নয়। যে বোধ জেগে উঠেছে না, বোধ, ভালো মানুষের সংস্পর্শে, ভালো ভালো কাজ, এই যে মানুষগুলো কিভাবে খেটে ছেলে মেয়ে মানুষ করছে, 2 পয়সা আয় করছে, কত তাদের মনে প্রশান্তি। পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তবু মনে শান্তি। এইসব যখন দেখে না, বোধ জেগে উঠবে,
শত দুষ্ট লোকও কিন্তু তখন 10 বার ভাবতে শুরু করবে। আচ্ছা, এই যে আমরা রত্নাকর দস্যুর কাহিনী আমরা পড়েছিলাম না, নারদকে ধরেছে, সব কেড়ে নেবে তার কাছ থেকে। তো নারদের করুণার উদ্রেক হলো, তিনি বললেন যে বেশ, আমি তো মানলাম তুমি আমাকে এরকম লুণ্ঠন করে সংসার চালাচ্ছ, জীবিকা নির্বাহ করছো, কিন্তু যাদের জন্য তুমি এটা করছো তোমার অন্যায় কাজ কি তারা সমর্থন করছে? যাও জিজ্ঞেস করে আসো, আমি এখানটা রয়েছি, আমাকে বেঁধে রেখে যাও। তার কথা শুনে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো, কেউ রাজি হয়নি, বাবা মা থেকে শুরু করে তার স্ত্রী কেউ রাজি হয়নি। বলে তোমার কর্তব্য হলো পরিবার করেছো, ভরণ পোষণ করানো, তোমার পাপের ভাগীদার কেন হব? ফিরে এসে একেবারে সেই নারদের পায়ে পড়লেন, আমাকে বাঁচান। তারপর তো আমরা জানি সেই তপস্যা করে করে এমন হলো একটা উইয়ের ঢিপি তৈরি হয়ে গেল। আমি বিঠুরে সেখানে গিয়েছিলাম, এই উইয়ের ঢিপি যেখানে হয়েছিল দেখেছি সেটা সচক করে, সচক উত্তরপ্রদেশের বিঠুর জায়গা। তারপর হয়ে গেলেন তিনি বাল্মীকি মুনি, বাল্মীক থেকে বাল্মীকি মুনি। যিনি কি হয়, বোধ একবার যদি মানুষের মধ্যে জেগে ওঠে না, ব্যাস সে কখনো পাপ কাজে লিপ্ত হবে না, নিজের জীবন সংশয়াপন্ন করে তুলবে না, নিজে নরক যন্ত্রণায় কখনো ভুগতে চাইবে না, কখনো বেচালে পা দেবে না। ভালো মানুষের মতো এরকম খেটে খাওয়া মানুষ, যারা সৎ পথে যারা জীবিকা অর্জন করে, ঠিক সেই পথে তারা চলার চেষ্টা করবেন। আর ভগবানকে কায় মনোবাক্যে প্রার্থনা করতে থাকবেন, হে ঈশ্বর তুমি আমায় কৃপা করো, আমায় দয়া করো। জাগালে জাগে, এইটি একেবারে না, একেবারে সেই ওই কামার কিংবা শ্যাকড়া একটা জিনিস তৈরি করে কি করে, বারবার পুড়িয়ে পিটিয়ে মানুষ চেষ্টা করতে করতে তখন সেই বোধের উদ্রেক হয়, অর্থাৎ কিনা বিবেকের উদ্রেক হয়, তখন সে কিন্তু উৎকৃষ্ট পথ জীবনে বেছে নেয়। নমস্কার বন্ধুরা।